হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর বুঝতেই পারছো আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো অবশ্যই। আর আমার এই নতুন চ্যানেলটা তোমরা একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো, পাশে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথমে একটা হাঁড়িতে জল গরম করেছিলাম আর জল গরমের মধ্যে আমি দিয়েছিলাম লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটু লবণ দিয়েছিলাম। দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর তারপরে আমি চাল তুলে দিয়েছিলাম। চালটাকে কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই কিন্তু চালটা তুলে দিয়েছিলাম। তুলে দেওয়ার পরে কিন্তু আমি এটা আধ ঘন্টা কিংবা 45 মিনিট আমি ফুটিয়েছিলাম। তারপরে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম ভাতটা। তো আমার ভাতটা কিন্তু রেডি হয়ে গেল। তো তোমরা তারপর ভাতটাকে ঝেড়ে নেবে। নিয়ে নেওয়ার পরে পাখার তলায় ঠান্ডা হতে দেবে। যখনই দেখবে ঝরঝরে হয়ে গেছে তোমার বিরিয়ানির চালটা, তখন কিন্তু তোমরা একটা পাত্র নেবে। পাত্রর মধ্যে ঘি লাগিয়ে নেবে। ঘি লাগিয়ে নেওয়ার পরে চাল তুলে নেবে, মানে রাইসটার কথা বলছি আমি। তো চাল তুলে নেওয়ার পরে তুমি তার মধ্যে দিয়ে দেবে চিকেন, কিংবা তুমি যদি চাও মাটন, যে যার বিরিয়ানি খাবে তো সেটাই দিয়ে দেবে। চিকেন দিয়ে দেবে, আলু দিয়ে দেবে, সাজিয়ে নেবে এরকম আমার মতন ভিডিওটা দেখে করে নেবে। সাজিয়ে দেওয়ার পরে তোমরা তো বন্ধুরা এরকমভাবে সাজিয়ে নেবে। সাজিয়ে দেওয়ার পরে কিন্তু তোমরা গোলাপ জল আর আমল দুধ যে লিকুইড, আর তোমার যে কালারটা, ওই 3টে জিনিস একসাথে মিক্সড করবে। মিক্সড করে আমি যেমনভাবে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, ওরকম অল্প অল্প করে ছড়িয়ে দেবে। তারপর বিরিয়ানি মশলা দেবে। আর তোমরা ঘি দিয়ে দেবে। যতগুলো মানে তোমরা সাজাবে থাক থাক করে, প্রত্যেকটাতে কিন্তু ঘি দিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু বেরেস্তা দিতে পারো। আমি কিন্তু বেরেস্তা দিয়েছিলাম। আর আমার বিরিয়ানির মশলার মধ্যে কিন্তু A to Z ছিল, যেটা সব বিরিয়ানি মশলাতে থাকে, যা যা দিতে হয়। তো তোমরা এইভাবে প্রত্যেকটাতে ঘি দিয়ে দেবে। আর সবার লাস্টে কিন্তু এরকম দেখো আমার মতন করে এরকম দেবে। এই যে আমি ঘি দিচ্ছি, তারপরে আমি শুকনো ভাত হালকা করে ওপর দিয়ে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে কিন্তু আমি সবার শেষে কিন্তু আতর দেব। আর আমি এখানে 2টো আতর ইউজ করেছি, তার কারণ আমার একটা আতরের সেন্ট কিন্তু খুব ভালো একটা ছিল না, কিন্তু অনেক দিন বাড়িতে এটা পড়ে থাকার কারণে অল্প শেষ হয়ে এসেছিলো। তাই আমি এই বিরিয়ানির কালারটা 2টো ইউজ করেছি। একটা মিঠা আতর আর একটা আমার ঠিক মনে পড়ছে না। তো আমি 2টো আতর ইউজ করেছি। আর আমি বেসিক্যালি প্রায় সময় এভরি টাইমই আমি কিন্তু ওই তোমার মিঠা আতরটা ইউজ করি বিরিয়ানির ক্ষেত্রে। আর আমি কিন্তু আমার বাড়িতে একটা কথা বলে রাখি, আমি কিন্তু এই বিরিয়ানি আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। আমি যখন বিয়ের আগে, তখন আমার কিন্তু বড় মা এই বিরিয়ানি সবার ফার্স্ট বানাতো বাড়িতে। তারপরে দেখে আমার কাকিমা বানিয়েছিল, কিন্তু আমরা কিন্তু কোনো দিন ট্রাই করিনি এই বিরিয়ানি। তারপর আমার বাবাই কিন্তু বিরিয়ানি বানাতো আমি দেখে দেখে। আর আমার বড় মাও ফার্স্টে কিন্তু এই বিরিয়ানির হাত ধরে ধরে শিখিয়ে দেওয়া বলো, আর আমার বাবা আমাকে ফার্স্ট শিখিয়ে দিয়েছিল এই বিরিয়ানি দেখা। আমি কিন্তু কোনো দিন ওনার হাতে ধরে শিখিনি। আমি এই দাঁড়িয়ে থাকতাম, আমার বাবা আর আমি মিলে অনেক রান্না করতাম। আর আমি এই দাঁড়িয়ে থেকে থেকে দেখে দেখে শিখেছি। আর আমার দেন শ্বশুরবাড়ি এসে আমি ফার্স্ট টাইম বলাটা ভুল হচ্ছে, আমি অনেকবারই আমি কিন্তু বিরিয়ানি বানিয়েছি এরকম করে। কিন্তু সবাই খেয়ে আমি অন্য কিছু রান্না অত ভালো বানাতে পারি না। আর এই বিরিয়ানি কিন্তু আমি অনেক ভালো বানাই। হয়তো নিজের প্রশংসা নিজে করছি, কিন্তু তোমরা তো না বললে জানবে না। তো আমি তাই বললাম ভিডিওতে, আমি অনেক ভালো এটা বানাই। আর খুবই টেস্ট হয়, পুরো দোকানেরই মতন হয়। আমার মনে হয় যতবারই দোকানের খেয়েছি, আমার মনে হয় আমারটাই আমার ভালো। তো আমি দুটোই খাই, দোকানেরও খাই, আমারটাও খাই। বাড়িতে যখন অনেক গেস্ট এসে যায় তখন এই বিরিয়ানিটা বানিয়ে খাওয়াই। তো ভিডিওটা পুরো দেখো। আমি কিন্তু সাথে একটু বেরেস্তাও দিয়ে দিয়েছিলাম।
দেখো উপর থেকে আর বেরেস্তাটা আমি নিজেই বানিয়েছিলাম, তো আমার একটু ভালো করে বেরেস্তাটা আমি ফার্স্ট ইউজ করেছি বিরিয়ানিতে, আমি কোনো দিন এর আগে ইউজ করিনি। তো দেখো বন্ধুরা খুবই ভালো হয়েছে। আর আমার ভিডিওটা পুরো দেখো, পাশে থেকো, আমার নতুন চ্যানেলে সাপোর্ট করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমি যাতে এই প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে চাই, আর আমার খুব ইচ্ছা যে আমি এই প্ল্যাটফর্ম থেকে দাঁড়াই, তোমাদের সাথে লাইভে আসি, কথা বলি, আর্নিং করি, আমার খুবই ইচ্ছা। তো তোমরা পাশে না থাকলে কোনো দিন কিছু সম্ভব হয় না, আর হবেও না। তো বন্ধুরা প্লিজ আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করব অবশ্যই। তো সবাইকে গুড নাইট। আমি রাত্রে ভিডিওটা এডিট করছি, তাই গুড নাইট। চলো দেখতে থাকো আমার ভিডিওটা।